ঠাকুরের সামনেটা এই সার্কেলটা মুভমেন্ট হবে, এই পার্টটুকুতে ঠাকুরকে যে অ্যাঙ্গেল থেকেই দেখবে না কেন সেই অ্যাঙ্গেল থেকেই তুমি অন্য যে রূপ ঠাকুরের পুরো মুভমেন্টটাকে দেখছি, ঠাকুরের চারপাশের মুভমেন্টটাকে। দক্ষিণ পাড়া পছন্দের পুজো অনেকেরই আমার মতো। আর এই দক্ষিণ পাড়াতে এবছর কি হচ্ছে সেটা ইতিমধ্যে অনেকে জানা আছে। থিমের নাম হচ্ছে তরঙ্গ। এবার এই তরঙ্গ কিভাবে সেজে উঠছে সেটা দেখার জন্য আমি চলে এসেছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে। এবছরের পুজো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একদম মণ্ডপের সামনের অংশটা আমি দেখতে পাচ্ছি এরকমটা, ঠিক কিছুটা ওপরটা এভাবে সাজছে, আর এই সামনেটা এরকম একটা ব্রিজের মতো আমি দেখতে পাচ্ছি যেখান থেকে দর্শনার্থী প্রবেশ করবে। মানে এই টোটালটাই কিন্তু এরকম লোহার, হ্যাঁ, তার উপরে এরকম লাইট দিয়ে টোটাল ব্যাপারটাকে পুরোপুরি করা হচ্ছে। দক্ষিণ পাড়ার পুজোটা আমার কাছে কেন খুব পছন্দের হয়ে গেল, তার কারণ এখানে খুব কম সময়ের মধ্যে খুব ভালো ভালো থিম বা মানে উপস্থাপনা সেটা করা হচ্ছে, সেটার কারণে। চলো ভিতরটাতে চলে যাওয়া যাক। ভিতরটাতে গিয়ে আমি তোমাদেরকে একদম পুরো পরিষ্কার বিষয়টা দেখানোর চেষ্টা করি। ওপরটা হচ্ছে এরকম, এরকম সাদা কালার, এবার এখানে ব্লু কালার, আবার এরকম লাল কালারের এরকমভাবে সাজছে। আর এই হচ্ছে মণ্ডপের ইন্টেরিয়র সেকশন। ইন্টেরিয়র সেকশনে অনেকগুলো মেকানিক্যাল কাজ রয়েছে, সেটা আমি জাস্ট একটুখানি দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে। এই পার্টটুকুতে অনেক মুভমেন্ট রয়েছে। এই যে সামনের যে পার্টটুকু তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মেটালের ব্যবহার হয়েছে, মেটাল অবশ্যই রয়েছে। ওপরের এই যে অংশটা, এই পাখি মতো, হ্যাঁ, এইগুলোর মুভমেন্ট রয়েছে, ঠিক আছে। এই দিকে বেশ কিছু কাজ রয়েছে, যতটুকু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি হালকা হালকা করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ওপরটা এই সাইডটা কিছুটা ঠিক এরকম। এই যে জিনিসগুলো এগুলো সব ইনস্টল হবে, এখন অবধি রয়েছে এখানে, যেগুলো আমি ওপরে দেখালাম। এই জায়গাটা ওয়াইডলি ব্যাপারটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। মানে আমার এই এরকম একটা গোলাকার সার্কেল রয়েছে, অ্যাকচুয়ালি সার্কেল না, একটু বেকার মতো রয়েছে, ডিমের মতো খানিকটা রয়েছে। এইগুলো এরকম 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 মুভ করবে। আমরা জানি যে এখানকার যে শিল্পী দেবাশিস বারুই, তিনি মেকানিক্যাল কাজ তার কাজের মধ্যে দেখতে পাই আমরা। এই ওপরের পার্টগুলো না অনেক ডিটেলের সাথে কাজগুলো রয়েছে, আমরা যখনই আসবো তখন দেখবো। আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, মানে ঠিক ঠাকুর যেখানটাতে থাকবে সেই জায়গাটাতেও মুভমেন্ট রয়েছে। এই যে অংশগুলো, মানে যে সিঁড়ির মতো করা রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা যেখানে থাকবেন আর কি, এই যে অংশগুলো, এই অংশগুলোতে দেখতে পাচ্ছি আমি এরকমটা, ঠিক এরকম সাদা রঙের এবং লাল রঙের তোমার মেটালের আয়রনের একটা ছোট্ট একটা স্ট্রাকচার, তার মধ্যে এরকম নেট করা। ঠাকুরের সামনেটা খানিকটা এরকমটা আমি যেটা দেখাচ্ছিলাম একটু আগে, এই যে বিশাল সার্কেল, এই সার্কেলটা মুভমেন্ট হবে। আর দক্ষিণ পাড়া সত্যি এই জন্যই ভালো লাগে, কেননা এই কাজগুলো, এই যে বিভিন্ন রকমের যে কাজ প্রতি বছর আমরা দেখে থাকি, এই কাজগুলোকে আমাদেরকে দক্ষিণ পাড়ায় উপহার দিয়ে থাকে প্রতি বছর। একটু কাছ থেকে এই জিনিসগুলো দেখাই। এই যে বললাম যেটা আমি মুভমেন্ট হবে, এই যে এটা এরকমটা হবে পুরোপুরি, আর ভালো লাগবে দেখতে পুরোপুরিটা। তো এখান থেকে তোমাদেরকে দেখালাম এই যে ঠাকুরের যে অংশটা সেটা। আর তুমি যেই অ্যাঙ্গেল থেকেই দেখো না কেন, সেই অ্যাঙ্গেল থেকেই ঠাকুরকে তুমি দেখতে পারবে, দুর্গা ঠাকুরকে দেখতে পারবে। মানে দারুণ একটা সুন্দর ঠাকুর এখানে তৈরি হচ্ছে। যদিও এখনও অবধি রঙের কাজটা হয়নি, আর কিছুদিনের মধ্যেই রঙটাও হয়ে যাবে। ওপর থেকে দেখতে গেলে, ব্যাপারটা আমি একটা কোণায় রয়েছি, সেখান থেকে মণ্ডপের অংশটা দেখতে গেলে কিছুটা এরকমটা লাগছে। ওপর থেকে মানে এই যেখানে জনসাধারণ থাকবে সেই জায়গা থেকে এই জায়গাটা কিছুটা এরকমটা, মানে আমি একটুখানি হাইটে উঠলাম বলে ব্যাপারটা দেখাতে পারছি। মণ্ডপের ভিতরে কাজ চলছে এবং লাইটটা কিছুটা কম রয়েছে এই মুহূর্তে, তো আমি যতটুকু এইখান থেকে দেখানো সম্ভব এরকম কিছু জিনিসপত্র রয়েছে মণ্ডপের ওয়ালগুলোতে। এবং এই পুরোটা এই জায়গাটা আমার গোলাকার মনে হচ্ছে, ঠাকুরের ওপরে এরকম ডিজাইনটা ঠিক এরকমটা। যেটা বলছিলাম, সবথেকে টুইস্টের ব্যাপার হচ্ছে এই প্যান্ডেলে আসলে তুমি ঠাকুরকে যে অ্যাঙ্গেল থেকেই দেখবে না কেন সেই অ্যাঙ্গেল থেকেই তুমি অন্য যে রূপ, সেই রূপটা ধরা পড়বে তোমার। আমি একদম মানে ওপরে রয়েছি এই মুহূর্তে, আমি ঠিক যেই সেকশনটাতে রয়েছি না, সেই সেকশন থেকে আমি ঠাকুরটা দেখছি, আমি নিজে দেখছি। সেখান থেকেও মা দুর্গার যে রূপটা, মানে একটা 360 অ্যাঙ্গেলে মাকে দেখতে ঠিক যেমনটা লাগে সেটা আমি দেখাতে পারছি না, আর কিছুদিন পরে তোমরা দেখতে পাবে। এটাই মেন টুইস্ট,
এই ঠাকুর দেখার জন্য এখানে সত্যি আসতে হবে, মানে অন্য অন্য রকমের লাগবে তোমাদের। এগুলো পুরোপুরি যে মেটালের কাজ করা হয়েছে। আমি একদম পিছনের অংশে রয়েছি, মা দুর্গার পিছনের অংশটাতে রয়েছি আমি এই মুহূর্তে। ঠাকুরের ওপরটা একটু দেখাই এখান থেকে, পিছন থেকে দেখতে খানিকটা কেমন লাগছে। ধীরে ধীরে আমি এই যে যেই জায়গাটা করা হয়েছে সেই জায়গাটা ধীরে ধীরে আমি যদি এগাই, পুরো এগিয়ে যাওয়ার পর মণ্ডপটাকে ওপর থেকে তুমি যে অ্যাঙ্গেল থেকে দেখো না, অনেক জ্যামিতিক ব্যাপার আছে, ঠিক আছে? এই মণ্ডপে আসলে যেটা তুমি লক্ষ্য করবে, বেশ কিছু এরকম জিনিসপত্র আমি দেখছি যেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে থাকবে অবশ্যই। তবে তোমাদেরকে এবছর দক্ষিণপাড়া মিস করলে চলবে না, এমন একটি মণ্ডপ আমরা দেখতে চলেছি, এটা বলা চলে না। আমার রিকমেন্ড থাকবে অবশ্যই তোমরা আসো একবার দক্ষিণপাড়াতে, নিরাশ হবে না। মণ্ডপের তো অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে, সাথে সাথে এই থিমটাও বেশ কিছুটা লেয়ারের মধ্যে রয়েছে। তরঙ্গ সেই অর্থে, মানে যে অর্থে তরঙ্গ বোঝানো হয়েছে, ওয়েভ, এই তরঙ্গ সেই তরঙ্গ নয়, শিল্পীর মুখে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো ওভারঅল তোমাদেরকে দেখালাম পুরো অংশটা জুড়ে কিভাবে সেজে উঠছে দক্ষিণপাড়ার এবছরের মণ্ডপ। এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা দেখো কতটা সুন্দর জায়গাটা। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এবছরের দায়িত্বে রয়েছেন শিল্পীর কাছ থেকে জেনে নেব এবছরের যে থিমটা তরঙ্গ, সেটা একটু বিশ্লেষণ আলোচনা করব। দেখো এখানে আমি থিমের টাইটেল দিচ্ছি তরঙ্গ। এখানে তরঙ্গ ওয়েভ হিসেবে আমি দেখাচ্ছি না কোনো সময়, এখানে তরঙ্গকে দেখাচ্ছি লেয়ার। মানে আমাদের কোনো কিছু এগিয়ে যাওয়া বা চলার পথে আমাদের সবসময় লেয়ারকেই অতিক্রম করতে হয়, মানে এই লেয়ারটাকে অতিক্রম করে আমাদের একটা জায়গা পর্যন্ত পৌঁছতে হয়। সেইভাবেই এখানে পুরো লেয়ারটাকে দেখা। এখানের প্যান্ডেলে ঢুকলে প্রতি মুহূর্তে প্রতি স্টেপে শুধু সে তার বিভিন্ন রকম অ্যাঙ্গেলকে চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে, একদম পুরোটাই লেয়ার হিসাবেই পুরোটাকেই ভাঙা হয়েছে এখানে। আর লেয়ার যদি আমি বলতে চাই, মানে আমাদের জীবনের চলার পথে লেয়ার ছাড়া আমাদের আর কিছু নেই। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যেই তার লেয়ারের উপরেই তার নির্ভর করে, মানে পরবর্তী স্টেপ যাওয়ার বা পরবর্তী গন্তব্যস্থলে এগোনোর, সেইভাবেই পুরো তরঙ্গটাকে ভাবা হয়েছে। মানে জীবনের এই লেয়ার, তাই তো? একদম জীবনের লেয়ার এটা। আচ্ছা, এবার আপনার কাজের মধ্যে আমরা জানি মেকানিক্যাল কাজ তো থাকেই, ঠিক কি কি দেখতে পারবো এই জীবনের, আমাদের জীবন নাকি অন্য কিছু জীবন, সেগুলো কি কি দেখতে পারবো? দেখো এটা তো পুরো একটা অ্যাবস্ট্রাকশন, মানে অ্যাবস্ট্রাকশন বলে যে কোনো কিছুই ভাবি যখন, সেটাকে আমাদের বাস্তবের সঙ্গে থেকে পুরোটা একটু আলাদা হয়, ভিন্ন। এখন যেখানে এখানে তরঙ্গ বলা হয়েছে, তরঙ্গ এটা পুরোটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা জায়গা। এখানে আমাকে এটা বোঝাতে গেলে, এই লেয়ারগুলোকে বোঝাতে গেলে আমি অনেক কটা মানে কি বলবো, অনেক কটা স্পেসকে আমি ধরেছি। যেরকম একদম রাস্তা দিয়ে বলতে পারি, সেখানটা একটা স্পেস ধরা হয়েছে, তারপরে একটা মানে স্পেস ধরা হয়েছে, একটা স্টেপ, তারপরে পুরো যখন মণ্ডপের ভিতর যখন ঢুকে যাচ্ছি তখন আর একটা স্টেপ, ঠিক আছে? এইভাবে পুরো স্টেপ ওয়াইজ আমাকে জিনিসটাকে ভাবতে, যেহেতু এটাকে আমি বলছি লেয়ার আফটার লেয়ার আফটার লেয়ার, এরপরে ঢোকার ব্যাপার আছে। এখানে সবথেকে মজার ব্যাপার হলো লেয়ারটাকে বোঝাতে গেলে আমার সামনে আমি যাই দেখি না কেন, আমার একটা গন্তব্য অনেক দূর পর্যন্ত রয়েছে। আমি বলতে পারি যে আমি একটা গন্তব্যে যাব বা আমি একটা কাজ করতে যাচ্ছি, সেখানে আমার অনেকটা দূর যখন আমি দেখছি, কিন্তু সেই দূরগুলোকে আমাকে অতিক্রম করে এই জায়গায় গিয়ে আমার কাজটা আমি আমার মতন করে একটা সাকসেসফুল জায়গা তৈরি করব। সেই কারণে তো আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থাকি সবসময়। এখানে তরঙ্গটা ওইভাবেই ভাবা হয়েছে, কিন্তু যখন এখানে ঢুকছি তখন আমি যেভাবে এটাকে দেখাচ্ছি, তখন কিন্তু প্রতিটা মুহূর্তে আমার জায়গার পরিবর্তন হচ্ছে। মানে এটা আমরা বুঝতেই পারবো যে আমি যখন একটা জায়গাতে ঢুকছি একরকম একটা স্পেস, সেই স্পেসটাকেই যখন আবার অন্য দিক দিয়ে দেখছি, কিন্তু সেটা সেরকম নয়, সেটা আবার তার পরিবর্তন হয়েছে, মানে তার একটা পরিবর্তন হয়েছে। মানে ওই লেয়ারটাই যেন কোথায় যেন আমি যেটাকে পেছনে ফেলে এসেছি, সেই লেয়ারটাকে পরিবর্তন হয়েছে, সেটা আবার আর একটা অ্যাঙ্গেল, মানে আমার পেছনে যে লেয়ারগুলোকে ফেলে এসেছি সেই লেয়ারগুলোকে কিন্তু আবার আমাকে অতিক্রম করতে হচ্ছে, কিন্তু অন্যভাবে। তা নাহলে আমার সেই জায়গাটা হবে না। যখন আমার মনে হবে যে আমার আর কিছু নেই, আমি আর কিছু করতে পারছি না, তখন
মনে হবে যেন আমার জীবনটাই শেষ, কিন্তু এখানে জীবনটা শেষ নয়, এখানে জীবনটা সবসময় চলার গতি রয়েছে। মানে আমি যতদূর যাব, আমাকে আমি যতদিন বেঁচে রয়েছি সেই চলার গতিটাকে ওইভাবে লেয়ারের সঙ্গে লেয়ারকে যদি আমি আফটার লেয়ার করে এগিয়েতে, তখন আমি নতুন নতুন কিছু দেখব, সেই নতুন জিনিসগুলোকে আমাকে অতিক্রম করে যেতে হবে। এই যে এগোতে এগোতে লেয়ারটা এবার কি গন্তব্যে পৌঁছানো গেল, সেই জিনিসটা কি দেখা যাবে? অ্যাকচুয়ালি গন্তব্য বলে কিছু থাকে না, মানে এই পৃথিবীতে আমি কোথায় যাচ্ছি সেটা বলে কোনো শেষ নেই। মানে আমি যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি তারপরেও আরেকটা গন্তব্য আছে, এইটাই আমার লেয়ার। মানে এইভাবে হ্যাঁ, এই তারপরে মানে আমি মনে করলাম যে আমি একটা কিছু একটা করে একটা বিশাল জায়গা আমি চলে যাবো এবং আমি একটা সাকসেসফুল আমার কাছে মনে হয়েছে যে আমি এইটা করে সাকসেসফুল। কিন্তু এখানে আমার শেষ নয়, তো সাকসেসফুলের পরে আবার একটা লেয়ার তৈরি হচ্ছে, মানে সেইটা যেতে গেলে আমাকে ওই লেয়ারটাকে অতিক্রম করে আরেকটা সাকসেসফুল, সেটা অটোমেটিক্যালি আমার চোখ তৈরি করে দেবো, আমার চেতনা, আমার ভাবনা সব কিছু তৈরি করে দেয়। মানে আমি যদি বলি না আমি এইখানে বস, আমি এখানে সব কিছু, কিন্তু আমি এখানে বস নয়, আমার তারপরেও আমার একটা স্টেপ আছে, এই স্টেপগুলোকে এখানে দেখানো, আর কিছুই না। পুরো ব্যাপারটা কি মুভমেন্ট হবে একটুখানি যদি বলেন আপনি। এখানে মুভমেন্ট তো অনেক কিছুই আছে। মুভমেন্ট আমি এখানে শুধু মুভমেন্ট মানে আমার শুধু কাজটাই মুভমেন্ট করছে তা নয়, কিন্তু আমরা যে চলছি তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো যে পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটাও কিন্তু এখানে হচ্ছে। কিন্তু যে মুভমেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু শুধু লেয়ারকে না, আমি এই মুভমেন্টগুলোকেও আমি এক একটা জায়গাকে ধরার চেষ্টা করছি। মানে এক একটা আমি বলছি না যে মনে হয় যেন এটা একটু ঘুরলে বা আর একটা জিনিস হলে ভালো হতো, আমাকে ভাবাচ্ছে কিছু, বা যখন মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টটাও যেন আমাকে পরবর্তী মুভমেন্ট যদি আরেকটা অন্য কিছু হতো সেটাও ভাবাচ্ছে। মানে এইরকম একটা মুভমেন্টের ব্যাপারগুলো থাকে। মুভমেন্ট অনেক আছে, সেগুলোই আমাদের দেখা বা মনের একটা ব্যাপারের সঙ্গে মুভমেন্টটা খুব মিলিয়ে জিনিসটাকে ভাবনা চিন্তা করেছি এখানে। তারপরে যে ওপরে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো উঠছে সেরকম মনে হবে না। অ্যাকচুয়ালি কি হয়, মানে আমি এই কাজটা আমি ভেবেছি, এটা কাজটা আমার ভাবনাটা এসছে অনেক আগেই, ঠিক আছে। আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি প্যারাগ্লাইডিং করি। এবার আমি নিচ থেকে যখন আমি ওই প্যারাগ্লাইডের ওই জিনিসগুলোকে দেখছি তখন কিন্তু আমার একটা দেখা আলাদা। এবার যখন আমি প্যারাগ্লাইডিংটা করি তখন কিন্তু আমার পুরো নিচের ভাবনাটা চেঞ্জ হয়ে গেল, অন্য একটা ভাবনার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। সেইখান দিয়ে আমার মনে হলো যে আমার কেন আমার লেয়ারটা এলো, মানে ওখানে আমি যখন নিচ থেকে পাহাড় দেখছি, তার পেছনের পাহাড়, মনে হয় না আমি ওর পরের পাহাড়টা যেতে পারলে ভালো হতো, তার পরের পাহাড়টা যেতে পারলো, এরকম পাহাড়টাকে তো আমাকে এইভাবে জানে, কিন্তু তার কোনো শেষ হচ্ছে না, মানে মনে হয় জানে যাই। যখন আমি প্যারাগ্লাইডিং করি তখন না ওই উপর দিয়ে যে ভিউ, যে দেখার যে ভিউটা, সেখানে না আমার হঠাৎ করে আমার অদ্ভুত একটা সিকোয়েন্স ওখানে কাজ করলো, যে আমি মনে হচ্ছে যেন আমি এখানে আমি উড়েই যাই, মানে পরেরটা দেখি, কিন্তু সেখানে শুধু আমার ওই দেখাটাই, হ্যাঁ আমার কিন্তু সেখানে দেখাটা না, ওখানে কিন্তু আমার শুধু আমি যে দেখছি তা নয়, আমার ওখানে অনেক কিছু আমার মনের মধ্যে একটা কাজ করছে, যে আমাদের জীবনটা, আমাদের জীবনের যে চলার জায়গাটা তো এইরকমই। মানে আমি সেই জীবনটাকে আমি ওইটার সঙ্গে লিঙ্ক করেছি, যে আমার জীবনটা, মানে আমি যে আজকে এটা করছি এটা শুধু আনন্দ পাওয়া বা এটা নয়, আমার এখানে একটা জীবন আছে, আমি কেন এখানে, মানে আমাকে তো আরও এগোতে হবে, মানে এইটা শুধু এই কেন দেখছি এর পরের লেয়ারটা, কেন দেখতে ইচ্ছা করছে। আমার কাজের ক্ষেত্রেও তো সেটা আমি করি, আমি তো সেটা এখানে থেমে থাকবো না, আমি এই কাজের ক্ষেত্রেও আমি সেই জীবনটাকে ওইভাবেই চালিয়ে যাব যতদিন আছি বেঁচে এই পৃথিবীতে। তার মানে আমাকে পরেরটাই যেতে হবে, এইভাবেই পুরো জিনিসটাকে আমার একটা খুব একটা এসছে, যে আমি তো এইটাকে এইভাবে দেখাতে পারি, যে আমার ভাবনাটাকে। প্যান্ডেলের ম্যাপিংটা চেঞ্জ হয়ে গেছে, আমি তো গতবার দেখেছিলাম ঠাকুর যেখানে, এখন সেখানে নেই না। এই বদলটা কি মানে টোটাল আর্কিটেকচারকে ঘিরে, মানে হ্যাঁ এইখানে মানে গতবার এখানে জায়গাটা খুব ছোটই, মানে একটা 40 ফুট একটা জায়গা, পুরো মাঠটাই মাপ। কিন্তু যেহেতু বললাম যে এটা একটা ইনফিনিটি জায়গা বা এখানে লেয়ারের জায়গা, ওই কারণে আমাকে এমনভাবে জিনিসটাকে ভাবতে হয়েছে, এটা এখন আর 40 ফুট জায়গা নেই। দেখে মনে হবে না যে আমি 40 ফুটের মধ্যে এসেছি, দেখে মনে হবে আমি অনেকটা একটা বড় স্পেসের মধ্যে এখানে এসেছি। যেরকম আমি ঢোকাচ্ছি একদম 40 ফুটের গা থেকে ঢুকিয়ে ঠাকুরের চারপাশ দিয়ে ঘুরে আমি মুভমেন্টটা করি, মানে ঠাকুরকে আমি এখানে একটা জায়গায় দেখছি না, মানে একটা শেষ নয়, ঠাকুরকে আমি দেখছি ঠাকুরের পুরো
পুরো মুভমেন্টটাকে দেখছি, ঠাকুরের চারপাশের মুভমেন্টটাকে দেখে আমি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এইভাবে পুরো এই জার্নিটা এইভাবেই জিনিসটাকে ভেবেছি। শেষ যে প্রশ্নটা করব, এই যে থিমগুলো হয়, সাধারণ মানুষ যখন ঠাকুর দেখতে আসে তখন তো পুজো দেখে, কিন্তু থিমগুলোকে কি রিলেট করে, কি মনে হয় আপনার? 1% হলেও কি রিলেট করে? না, এখানে অবশ্যই আমরা সাধারণ মানুষ যখন আসে, এখানে পুজোর কিছু কিছু টাইম রয়েছে আমাদের দুর্গাপুজো কিন্তু সবসময় পুজোটা হচ্ছে তা নয়। সকালে বিভিন্ন রকম, সকালে হয়, সন্ধে হয়, কিন্তু ঠাকুর তো এখানে সারা রাতেও তো পুজো হয় না। তখন তো মণ্ডপে এখানে যখন আসে দর্শকরা, তখন শুধু পুজো দেখতে আসে না, সে পুজো দেখতে এলে তো পুজোর টাইমে আসবে। ও পুরো প্যান্ডেল থেকে, ঠাকুর থেকে সব কিছু, ঠাকুরকে মানে প্রতিমাকে দর্শন করে, নমস্কার করে, সব কিছু করে তারপরে ও এই এনজয়টা করতেই আসে। পুজো তো করছে ওর বাড়িতে বা ওর পাড়াতে করছে, সেখানে পুজো দিয়ে বিকেলে বেরোলো বা রাতের বেলা বেরোলো, বা সারা রাত সারা রাত পুজো হয় না, সারা রাত বসে ওই প্যান্ডেল ঠাকুর দেখে দর্শন করে সেটা যায়। এইভাবেই মানে দর্শনার্থীরা এইভাবে আসছে। কিন্তু থিমটাকে রিলেট করে কি? অবশ্যই আমি থিমটাকে রিলেট করার কথা না, আমাকে করাতে হবে। আমার চিন্তা হলো আমি কি করলাম নয়, আমাকে দর্শকের জন্য আমাকে রিলেট কিভাবে করালে দর্শক এটা রিলেট করবে, সেটা দর্শককে সেইভাবেই। যে দর্শক বলছে আপনাকে যে হ্যাঁ এই জিনিসটা বুঝলাম, আমি রিলেট করলাম আমার না, এখানে অ্যাকচুয়ালি ফেলে, যেহেতু আমি প্রথমেই বললাম এটা অ্যাবস্ট্রাক্ট একটা জায়গা, মানে এটা আমার ভাবনা, মানে আমি বছরের কথা বলছি, এরকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি যেরকম এর আগের বারে চোরবাগানে যেটা করেছিলাম আমার একটা জায়গা নিয়ে করেছিলাম, কিন্তু দর্শক এসে ওই জায়গাটাকে তার মতন করে রিলেট করেছে। কিন্তু আমি যেটা করি এটা কিন্তু শুধু আমার ভাবনাটাকেই ওকে ভাবতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু দর্শকের মতন ভাবনাটাকে ও একটা ভেবে আসুক যে আমি এখানে ঢুকছি যখন, আমার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ও দেখছে, জানে যে এখানে তরঙ্গ ভাবা হয়েছে। এবার তরঙ্গটাকে ও কিভাবে রিলেট করবে এটা পুরো দর্শকের উপর আমি ছেড়ে দিয়েছি। দর্শক এইভাবেই ভাববে তরঙ্গটাকে। আমি যেটা বললাম সেটাই ভাবতে হবে এমন কোনো বিষয় নয় এখানে কাজ থেকে। তরঙ্গটা দর্শকের মতন তরঙ্গটা ভাববে, হ্যাঁ ও তখন বুঝবে আচ্ছা এইরকমভাবেই তরঙ্গ, এইরকমভাবেই জিনিসটাকে ভেবেছে, বা এইরকম মানে এই জিনিসটা বুঝতে পারবে। যদি কোনো দর্শক আমার ভাবনাতে, আমাদের এখানে থিম নোট আছে, সেই নোটটা সে নিয়ে সে তরঙ্গের সঙ্গে তখন রিলেট করতে পারে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। নমস্কার, শুভেচ্ছা রইল। লাস্ট ইয়ারের প্যান্ডেলটাও দারুণ হয়েছিল এবং ঠাকুরটা বিশেষ করে ভালো হয়েছিল। এবছরও ঠাকুর আমি দেখলাম এবং দূর থেকে তোমাদেরকে দেখালাম ঠাকুর, ক্লোজে আবার পরে দেখাবো, পরের যখন আসবো পুজোর সময় তখন দেখতে পারবে। তো এইটুকু বলবো, আমার পছন্দের লিস্টে আবারও দক্ষিণপাড়া এবছর। কেমন লাগলো ভিডিওটা এটুকু আমাকে জানিও। দক্ষিণপাড়া যদি দেখে থাকো সেটাও আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।